বড় করে আর ভিতরে মনে করলাম কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ধারী, মনে করলাম সফল হয়ে গেছে। কিন্তু না, মৃত্যু যেদিন বরণ করলো সেদিন বুঝলাম না না না, তার কোটি টাকার সম্পদ নিয়ে তো সে কবরে গেল না। 100 বিঘা 200 বিঘা সম্পদের মালিক বড় করে মনে করলাম সফল, কিন্তু না, মৃত্যুর আগ পর্যন্ত মনে করেছিলাম সাময়িক সফল, কিন্তু যেদিন মারা গেল 1 শতক মাটি কবরে নিয়ে গেল না। ঠিক না? না গেছে? বড় করে মনে হয় জমি সহ দেয়। কথা বলেন না কেন? জমি সহ দেয় না। দুনিয়ার বাস্তবতা অনেক বড় কঠিন। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, পরকালটা আপনি আমি এখানে যারা বসে আছি, এখনো এখানে বসনেওয়ালা 80% মানুষ আমরা পরকালে এখনো বুঝি না। এজন্যই নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঈমানদারদের ঈমানের ধরন অনুযায়ী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কার দান করবে। ঈমানের কোয়ালিফিকেশন এক একজনের এক এক রকম থাকে, আমলের কোয়ালিফিকেশন এক একজনের এক এক রকম থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, আপনি আমি যখন কোনো গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে আপনার আমার মাঝ থেকে ঈমানটা চলে যায়, আকাশে ভাসমান অবস্থায় ভাসতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ততক্ষণ পর্যন্ত আকাশে ভাসমান অবস্থায় ঈমান থাকে যতক্ষণ আপনি আমি গুনাহের ভিতরে লিপ্ত থাকি। ঈমান এটা একেবারে বিপরীত, সাংঘর্ষিক। আপনি একটা খারাপ কাজ করবেন আর আপনার ঈমান আছে, এটা না। তাৎক্ষণিক ঈমানটা আকাশে ভাসমান অবস্থায় দুলতে থাকে। আপনি যখন খারাপ কাজ থেকে ফিরে আসেন, ঈমানটা আল্লাহ তাআলা আপনার মাঝে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে অনেক কিছুর দাম আল্লাহ তাআলার কাছে মাছির দানার মতো আল্লাহ তাআলা উপমা দিয়েছে। আল্লাহ তাআলা ঈমানের উপমা দিয়েছে খেজুর গাছের শিকড়ের মতো। যেই গাছ যত পরিপক্ক হয়, সেই গাছের শিকড় তত বেশি মজবুত হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে